করে বলল, হুজুর আপনার নামটা বলবেন, আপনার ঠিকানাটা বলবেন। বলে আমার নাম নিয়ে কি করবি, আমার ঠিকানা নিয়ে কি করবি? বলে আপনার মতো ভালো মানুষ আমি দেখিনি, আমার মতো যদি কেউ বিপদে পড়ে যায় তো আপনার কাছে পাঠাবো, তাই আপনার নামটা নিতেছিলাম। বললে তাই যদি হয় পাগল রে, আমার নামটা যদি নিতে হয় একটু আমার কাছে আয়। কাছে ডাকলেন, আর কাছে ডাকার পরে বলতে লাগলো, এই জায়গার জামাটা তুলে দেখ, আমার নাম পাবি। সঙ্গে সঙ্গে জামাটাকে তুলে দেখলো, পরপর রেলের 3টি দাগ পড়ে আছে। বললো হুজুর আপনি আঘাত অবস্থায়? বললে এই আঘাত তো তুই করে এসেছি, তুই তো আমাকে রেলের বাড়ি মেরে আঘাত দিয়েছি রে। বলল হুজুর আমি মারলাম পাথরের উপরে, দাগ উঠল দেহের উপরে। সুতরাং আমি জানতে চাই, যদি আপনি আল্লাহর ওলি, তাহলে হুজুর আপনার মাজার শরীফে গিয়ে আমি চাইলাম তো দিলেন না কেন? আপনার মাজারে গিয়ে চাইলাম তখন দিলেন না, বরঞ্চ মায়েরও খেলেন, পরে টাকাও দিলেন। এর রহস্যটা কি? বলল শোন শোন, তোর ওই জায়গাতে যদি আমি কারো দ্বারাই তোকে টাকা দিতাম তো তুই বলতি এটা পীর দেয়নি, পীরের খাদিম দিয়েছে, পীর দেয়নি, এটা কোন শেখ দিয়েছে, এই জন্য আমি দেইনি। আর তুই ডাইরেক্ট আমার কাছে চেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে হবে, ওসিলা আমাকে বানাতে হবে। আমাকে ওসিলা বানাসনি, বরঞ্চ ডাইরেক্ট চেয়েছি তুই আমার কাছে। তবে শোন শোন শোন, আর তুই যখন আমার কাছে চাইতে যাস তোর মনের মধ্যে একটা গিট লাগিয়ে নিয়ে গেছি, তোর দিলে গিট লাগিয়ে গেছি, তুই ওয়াহাবি ব্যক্তি, সুতরাং পিত্ত মানিস না। শোন শোন, আমি মায়েরও খেলাম, তোকে টাকাও দিতে এলাম, বুঝি তোর ইমানকে মজবুত করতে এলাম। তোবা করে নে, কলমা পড়ে নে, আর এটা কোরআন স্টাডি কর। আল্লাহর কোরআন বলল নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, উনারা আউলিয়া ইকরাম যিনারা দুনিয়াতে যে সাহায্য করতে পারেন, আখিরাতেও সাহায্য করতে পারেন। ও বাপজিরা ভাইরা আমার মা বোনেরা গো, আপনারা যদি আল্লাহর ওলির মহব্বতে বছরে উরুস মানাচ্ছেন, তাহলে উরুস মানালে কিন্তু তার বিপক্ষে কাজ করা যাবে না, অবৈধ কাজ করা যাবে না, এটা আপনাকে মাথায় নিতে হবে। নিশ্চয় যদি আল্লাহ ওলিকে ভালো